এই গাইস ওয়েলকাম ব্যাক টু ব্লগস অফ সানুপে। তো আজকে করতে গিয়ে একটা প্র্যাঙ্ক, তো প্র্যাঙ্কটা খুব ভয়ানক হতে গিয়েছে। তো কন্টিনিউ ভিডিওটা দেখো, তার দেখতে যে দোকানে বসে আমি এখন ইন্ট্রো দিয়ে নিচ্ছি। তো কন্টিনিউ প্রথম থেকে লাস্ট অব্দি দেখো, প্রচুর এন্টারটেনমেন্ট আছে ভিডিওটার মধ্যে। তো লাস্ট অব্দি না দেখলে টুইস্ট পাবে না ভিডিওটার মধ্যে। তো কন্টিনিউ দেখো, ভিডিওটা খুব খুব মজা করতে থাকো। 1 hour later. কি হয়েছে? মাথায় হাত দিয়ে বসে আছো কেন? আরে মাথাটা খুব টিপ টিপ করছে। কেন, কি হয়েছে মাথায়? এত টেনশনের মধ্যে আছি, ভালো লাগছে না কিছু। বাবা ফোনটা চার্জ নেই। কি হয়েছে? আমি কিসের চিন্তা করছি? বুঝে উঠতে পারছি না। তোমার সঙ্গে শেয়ার করেও আমি কি করবো? কেন? তুমি কি কোনো পদ আমাকে বলতে পারবে তোমার সঙ্গে শেয়ার করবো? আমি নিজের সমস্যাকে নিজেকে আমাকে মেটাতে হবে। এত চাই আসছে। আমি এখন কোনো তাল খুঁজে পাচ্ছি না, কোথায় যাবো, কিভাবে আমি জোগাড় করবো? কি এত কি সমস্যা হয়েছে আমাকে বলো তো। কেন আমাকে বলতে হবে তো, কাকে বলবে তুমি? আমি একটা ভালো জায়গা পেয়েছি, ভালো প্লট পেয়েছি একটা। সেই জায়গাটা আমি খুব আমার নেওয়ার ইচ্ছা। মানে এত সুন্দর জায়গাটা, তুমি কি বলবো, মানে কোনো দোকান করলে দোকানটাও চলবে, তার সঙ্গে পিছনে বাড়িও করতে পারবো। আর দু কাটা জায়গা 10 লাখ টাকা দাম। আমি এত কম দামেতে এত সুন্দর পজিশনের জায়গা পাবো না। আমি এখন বুঝে উঠতে পারছি না আমি কার কাছে হাত পাতবো, কিভাবে আমি টাকাটা। জায়গায় 10 লাখ টাকা? হ্যাঁ, সামনের দোকান, একদম রোডের গায়ে দোকান করতে পারবো আমি। আমার ব্যবসাটাও করতে পারবো, আর পিছনে ঘর করে তোমরাও থাকতে পারবে। ফ্যামিলির সঙ্গে থাকলাম, ব্যবসা করলাম রাস্তার ধারে একদম দোকান করে। এই পজিশনেই পাবো না, খুব কাছাকাছি, বাজারের কাছাকাছিও পাচ্ছি আমি। স্টেশন আছে, সামনে থেকে স্টেশনেও যাওয়া যাবে, 2-3 দিক দিয়ে রাস্তা, পয়েন্টে পুরো একদম। এটা নিয়ে চিন্তা করার কি আছে? আরে চিন্তা করবো না আমি এক্ষুনি? 10 লাখ টাকা আমি কোথায় পাবো? আমি কিছু বুঝে উঠতে পারছি না যে আমি টাকাটা আমি কোথা থেকে আমি এখন জোগাড় করবো। টাকা যখন নেই তাহলে জমি দেখতে গেছো কেন? শুধু শুধু জমি বা কেন দেখতে গেছো? আর শুধু শুধু টেনশনই বা কেন বলবো? তোমাদের তো কোনো ব্যাপার না, জ্বালা তো সব ছেলেদেরই হয় না। এখন আমি জায়গাটা কিনলে কত কমের মধ্যে পাচ্ছি জানো তুমি? তার সময় আমি ওখানে দোকান করতে পারবো। সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে এইটা। 10 লাখ টাকা কদিন লাগে ব্যবসা করলে আমার 10 দোকান? লাখ টাকা কম? তো কম না? 10 লাখ টাকা দিয়ে জায়গা এই নিয়ে শোনো না, আমার বাবাকে বলো না যদি কিছু টাকা জোগাড় করে দিতে পারে। আমার বাবা? আমার বাবা কোথা থেকে পাবে টাকা? এসব ব্যাপার শুয়ে বলতে নেই, একটু সোজা হয়ে বসো। তুমি তো বউ হও নাকি? তোমার সঙ্গে আমি শেয়ার করছি কথাটা। বলো। তুমি যদি না আমার সঙ্গে কথাটা শেয়ার করো, কথাটা না আমার সঙ্গে একটু ঠেকা দিয়ে বসি, বলো। তোমার বাবাকে একটু বলো না যদি জোগাড় ঠোগাড় করে দিতে পারে। আর বাবা কোথা থেকে পাবে? তুমি জানো না বাবার কথা? আমার বাবা কি প্রচুর ব্যাংক ব্যালেন্স আছে নাকি? 10 লাখ টাকা মানে কি হাতের মুয়া? আমি যদি ভালো একটা বড় লোক শ্বশুর হতো তাহলে আমি টাকা হাত পাতলে আমি পেয়ে যেতাম। এমন শ্বশুর করেছে কপালে আমার। করেছো কেন তুমি? এখন আফসোস হচ্ছে করে? আফসোস হয় আর কি হবে? তাহলে যখন করেছিলে তখন আফসোস হয়নি? এখন কেন আফসোস করছো? সব কথা বাড়িয়ে লাভ নেই, এখন যেহেতু হয়ে গেছে। গু যখন খেয়ে নিয়েছি আমি তো বের করতে পারবো না মুখ থেকে। ওই গু নিয়ে আমার সারা জীবন চলতে হবে। আমি গু? তুমি কি বলতে চাইছো? আমি গু? আমি ডাইরেক্ট তোমাকে গু বলতে চাইছি। তুমি এক্ষুনি বললে গু যখন খেয়ে ফেলেছি তাহলে সেটা নিয়ে আর আমি করতে। তাই আমি কি গু? আমাকে তো তুমি আমাকেই বললে। তুমি যা তা গু খাইনি, গাঁদাল পাতা খাওয়া গু যে হয় ওই গু খেয়েছি আমি। কি বলছো তুমি? গাঁদাল পাতা খাওয়া গু মানে? এদিকে তাকা, আমার দিকে তাকিয়ে কথা। গাঁদাল পাতা খাওয়া গু মানে? ছাড়ো, যেটা আমি না, আমি ছাড়বো না। তুমি আমাকে প্রথমে বলে গু, হ্যাঁ, এখন বলছো গাঁদা। আমি কি গাঁদাল পাতা খাই? কি বলছো তুমি উল্টো পাল্টা কথা? তুমি তো যখন বিয়ে করতে তখন তাহলে দেখে শুনে করতে পারতে। আম্বানির মেয়েকে তাহলে বিয়ে করতে পারতে। আমাকে কেন বললে? সেটাই ভুল হয়েছে আমার সবথেকে। আমি তো তোমার হাতে পায়ে ধরিনি যে আমাকে বিয়ে করো বিয়ে করো। তোমাকে ওসব বলে আমার কোনো লাভ নেই। বলছো কিসের জন্য? তোমার বাবাকে একটু ফোন করে বলো যে এরকম তোমার জামাই বলছে একটা 10 লাখ টাকা জায়গা পেয়েছে, টাকাটা জোগাড় করে দিতে বলছে। কি বলে আগে তুমি সেটা শুনে দেখি। আমার বাবাকে বলে কি করব? ঘোড়ার ডিম হবে আমার বাবাকে বলে। আমার বাবাকে বলে কি হবে? তুমি তোমার যে ওখানে তোমার জায়গাটা বলে বেচে দিতে বলো। কোন জায়গাটা বেচে দিয়ে আমাকে টাকা দিতে বলো। কোন জায়গাটা বিক্রি করে দিতে বলবো? এবার যেরকম ক্রাইম ডায়েরিতে হয় টর্চার করে টাকা আদায় করে সেরকম করতে হবে আমাকে, দেখতে পাচ্ছি। তোমাকে টর্চার করবো করে আমি তোমার বাবা আমাকে বলবো টাকা পাঠাও, নাহলে হবে না। ভালো মুখে বলা যাবে না। তুমি আমার সঙ্গে অভিনয় করবে, বলবো আমাকে খুব মারছি, ও বাবা গো মা গো খুব মারছি, এরকম অ্যাক্টিং করবে। এমনি তোমার বাবা আমার টাকা পাঠাবে। আমি ওসব অভিনয় করতে পারবো না। এই তাহলে তোমার বাবাকে বলে তোমার ওখানে জায়গাটা বিক্রি করে দিয়ে আমাকে তাহলে 10 লাখ টাকা দিতে বলো। আমি বলছি কেন? তোমার চোখে নিজের টাকা নেই, তুমি কেন 10 লাখ টাকা দিয়ে কোন জায়গা দিতে যাবে? হ্যাঁ, আর আমার বাবা কেন জায়গা বিক্রি করবে? তাহলে আমার বাবা মা কোথায় যাবে? কোথায় যাবে? আমার বাবা আমার কদিন বাঁচবে? যে কদিন বাঁচে সে কদিন না আমি ওইখানে বৃদ্ধাশ্রমে কথা বলে দেবো, ওখানে থাকবে, খাওয়া যাবে, ওখানে থাকবে। আমার বাবা মা নাকি আমার বাবা আমার বাড়ি ঘর বেচে দিয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবে? আমি তো খরচা কিছু হয়তো দেবো, সরকারি ভাবে থাকবে, খাওয়া যাবে, রিল্যাক্স থাকবে। কেন গো?
কেন গো? ভালো কথা বলে একটু মারধর করে। কেন তুমি উল্টোপাল্টা কথা কেন বলছো? ভবিষ্যৎটা ভালো হবে নাকি? না, ভবিষ্যৎ ভালো হওয়ার কথা এখানে প্রশ্নটা এখানে না। তুমি বলছো কি আমার বাবা আমার ঘর বাড়ি বেঁচে দিয়ে আমার বাবা আমাকে বৃদ্ধাশ্রম দেবে? কেন কেন কিসের জন্য? তুমি তোমার বাবা মাকে তাহলে বিয়ে করো, তোমার এই জায়গা বিক্রি করে দিয়ে কেন না তুমি দোকান? তোমার বাবাকে যাও বৃদ্ধাশ্রম দিয়ে আসো। ছেলে তোমার তো বংশে 7 করে ছেলে নেই। ছেলে নেই তো কি হয়েছে? আমার তো আমার বাবা আমার থাকতে জীবিত থাকতে তারা থাকবে না? তারা বাড়ি ঘর বেঁচে দিয়ে বৃদ্ধাশ্রমে যাবে? তার মেয়েটা ভালো থাকার জন্য তো জায়গাটা বিক্রি করে দিতে পারে। নিজের পয়সা নেই, নিজের অকাত নেই কিনা? ঠিক আছে, আমার যখন সোজা আঙুলে ঘি উঠবে না, আমার আঙুলটা বেঁকাতে হবে একটু। আঙুল আবার কি বাঁকাবে তুমি? ভালো বড় লোকের মেয়েদের আমাকে বিয়ে করতে হবে একটা। সেই শ্বশুরকে আমি যৌতুক নেবো টাকা নিয়ে, আমি এই মাসের মধ্যে আমি ওখানে জায়গা রেজিস্ট্রি করবো। আমি ওই জায়গা আমি ছাড়বো না, সোনার জায়গা পেয়েছি আমি ওটা। আমার বিয়ে করবে তুমি? আমার বিয়ে করবে তুমি? হ্যাঁ করবো, না কিছু করার নেই। সোজা না আঙুলে না ঘি উঠলে আঙুল বেঁকাতে হবে, কিছু তাহলে করার আমাকে নেই। বিয়ে করেছিলে কিসের জন্য? তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? ও করেছিলাম তুমি বিয়ে করবে? ছোটবেলায় করে ফেলেছিলাম, ভুল করেছিলাম, ওটা তো অনেক গাড়ি টাড়ি ভেঙে ফেলেছে। ওটা তোমার ছোটবেলা ছিল? হ্যাঁ, ছোটবেলা ছিল? ছোটবেলায় বাচ্চারা খেলনা মাটির সময় অনেক ফেলে দেয়, ভেঙে দেয়। সেরকমই একটা ভুল করেছি আমি, কি করবো? এখন একটা ভালো বড় লোকের মেয়েদেরকে বিয়ে করবো, 10-20 লাখ টাকা মতন যৌতুক নেবো, নিয়ে 10 লাখ টাকা জায়গাটা কিনবো, ওখানে ব্যবসা করবো বড় করে, করে 2 কামরা ঘর করবো, ব্যাস। তার মানে আমি খেলনা বাটি, তাই তো? তুমি একটা তখন তোমার ইচ্ছা হচ্ছিল তোমাকে আমি খেলনা বাটি খেলবো নিয়ে, না তখন তোমার ইচ্ছা হচ্ছে খেলনা বাটি নিয়ে খেলেছো। এখন তোমার এই খেলনা বাটি পছন্দ না, তুমি ফেলে দেবে, এটা তুমি বলতে চাইছো? তুমি তো ভালোই মানে কথাগুলো তো একদম বেশ ভালোই তো সাজিয়ে কথা বলছো তুমি। আমার এখন ডিপ্রেশনের মধ্যে আছে, মাথা আমার যন্ত্রণা করছে। ডিপ্রেশন নেবো আমি এখন বুঝে পাচ্ছি না। জায়গা নিচ্ছে, নিজের নেই গ্যাটের টাকা আবার জায়গা নিচ্ছে। ফালতু কথা বলবো, আমাকে ছোট করার চেষ্টা তুমি করো, ঠিক আছে? তোমার নেই তো কি লেভেলটা আমি হাই রাখার চেষ্টা করব। লেভেল এরকম, তোমার লেভেল এরকম। নিজের টাকা নেই, শুধু শ্বশুরের টাকার জায়গার টাকা বিক্রি করে এই দাও সেই দাও। লজ্জা করে না? বলতে হবে জায়গাটা বিক্রি করে টাকা দিতে পারবে কি না, পারবে না? আমার বাবা তাহলে দিতে আমার পারবে না। ডিসিশন আমি নিয়ে নেবো। তাহলে কি ডিসিশন নেবে তুমি? আমি কিছু বিয়ে করবে? হ্যাঁ, কিছু করার নেই। তাহলে আমার কি হবে তাহলে? ওই মেয়েটা শুধু 2টো আঙুল কাটা, ওই 2টো আঙুল কাটা তাহলে কি ওই 10 লাখ টাকা দেবে বলেছে। তো দুটো আঙুলে তো খুদ আছে তোর মধ্যে। ওই জন্য টাকাটা দেবে, মাগনা টাকা দেবে নাকি লোকে? খুদ আছে বলেই তো আমাকে দেবে। আর যদি আমি কানা নিই তাহলে আরো 40 লাখ টাকা পাবো আমি। তো কানা নাও তাহলে। তোমার যখন খুদ কানা নেবো না, তুমি তো এই তো বলতে হাতে ধরে ধরে তো হাতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো তুমি আঙুল কাটাতে যে ঠিক আছে কম টাকা হয়, ওই টাকাতে আমি জায়গাটা কিনবো, ব্যবসাটা শুরু করবো, এই পরে আমি তো ফলস আঙুল লাগিয়ে নেবো। ও আচ্ছা, ফলস আঙুল লাগাবে। এই তো বলতে আমি কোনো একদম নিখুঁত পেয়েছি, তোমাকে একদম আমি নিখুঁত পেয়েছি। ও তো কথার কথা বলতে হয়, তোমার বিয়ে দেখো সব। তুমি ছোট দেখো, তুমি তোমার কথা আমার সহ্য হয় না। ও আমার কথা সহ্য হয় না? ওসব বিয়েটা অনেক কিছু বলতে হয়। তুমি নিখুঁত, তুমি ফুলের পাপড়ির মতন, তুমি সুন্দর, তোমার মতন ইয়ে হয় না। তুমি ওসব ভুলে যাও। তাহলে এখন কি? তাহলে এখন মুখের সামনে বারবার এসো না, আমি মুখের সামনে বিরক্ত দাঁড়িয়ে লাগে। তো কথা বলবো, তা কোথায় দাঁড়িয়ে কথা বলবো? কিসের কথা বলবো তোমার? বিরক্ত লাগে আমার। টেনশনের মধ্যে আছে মাথা খারাপ গরম করার মতন কথা বলে ড্যাশের টেনশন তোমার। টেনশন করছো? আমি বুঝে পাচ্ছি না এখন তো। টাকা নেই, জায়গা কেনার আমাকে দরকার নেই। অগ্রিম দিতে হবে 2 লাখ টাকা এক্ষুনি, কালকের মধ্যে। নিজের তাহলে আমি জায়গা আঙুল কাটা মেয়েটাকে আমি সিলেক্ট করবো, তুমি যদি বলো আমি করবো। তাহলে আমি কি করব? তা তুমি কাজের লোক ছেড়ে দেবো, তুমি যেগুলো করো ঘরেতে, যেরকম কাজের লোক যেগুলো করো তুমি সেই কাজগুলো করবে, আর নতুন বউ এসেও থাকবে আমার সঙ্গে, আর তুমি কাজগুলো করবে। তোমাকে একটা ঘর দিয়ে দেবো, ওখানটায় নতুন বাড়ি যেখানে করছি সেখানে দিয়ে দেবো তোমাকে। মানে আমি চাকরের মতো খাটবো, হ্যাঁ, তুমি একটা থাকবে বউ করে তুমি। নিয়ে আসবে? তোমার আবার কি অকাত আছে? তুমি আমার অকাত নিয়ে কথা বললে আরে থাকবে তুমি, ঘরের এক কোণে পড়ে, তোমাকে আমি ছাড়ছি না আমি তুমি একেবারে। আমার অকাত নিয়ে কথা বললে না? তোমার আবার কিসের অকাত আছে মানে? হ্যাঁ, তুমি থাকবে একটা ঘরের কোণে, তুমি থাকবে, তোমাকে আমি তাড়াচ্ছি না তো। তুমি বুঝতে পারছো না, এটা একটা গেম খেলছি। আঙুল কাটাকে নিয়ে আসবো, আঙুল কাটাকে নিয়ে আসবো, যৌতুক পাবো, সেই টাকা তুমি যায় কিন্তু দোকান করে রিল্যাক্স করবো, তখন তুমিও তো সেই রিল্যাক্সের ভাগিদার হবে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। হ্যাঁ হ্যাঁ, তুই আমাকে ডিভোর্স দিয়ে দে, যা যা। তুই আঙুল কাটা নিয়ে আয়, কানা নিয়ে আয়, যা কেটে নিয়ে আয়, যা। ন্যাকামো মারা কথা বলছে। আমি একটা ছেড়ে ভালো- দেবো ওকে আমি ভালোবেসে একটা বিয়ে ভালো- করেছি, তোমাকে আমি ছেড়ে দেবো। তুমি কি সুন্দর বলে দিচ্ছ, তুমি বিয়ে করে নেবে আর আমি তোমাকে ছেড়ে দেবো? আমার ভালোবাসা এতটাই মানে বুঝতে বিয়ের পারছো মতো। না, এখন সালা লোক বউ ভাড়া দিচ্ছে এই দেখো, জায়গা জমির মাথা- জন্য, মাথা সম্পত্তির গরম জন্য, করার নিজের কথা বউকে অন্য জায়গায় ভাড়া দিয়ে দিচ্ছে। আমি তো সেটা করছি না, ভাড়া দিয়ে ইনকাম করছে বউ। তুমি ঠিক করো তো, তুমি যেটা জানো না সেটা তোমার বলো কি না। সেটাই ইচ্ছা? না, আমি সেটা বলছি, আমি সেটা উল্টো কেসটা বলছি তোমাকে। আমি আঙুল কাটা নিয়ে আসবো, নিয়ে আসবো যৌতুক পাবো। তুমি একটু আন্দাজ, তুমি বোঝার চেষ্টা করো তুমি একটু। না, আমি বুঝতে পারবো না। ঠিক আছে, তুমি যখন রাজি না এই প্ল্যানে, না, আমি রাজি না। রাজি না তো? না, জীবনে কোনো দিন রাজি ঠিক হবো আছে। না। তুমি তাহলে আরেকটা তোমাকে আমি বলছি, যদি এই লাস্ট অপশন যদি মানতে পারো ভালো, নাহলে আমার রাস্তা আমি দেখে নেবো। আবার কিসের অপশন? তোমার বাবা জায়গা বিক্রি করতে পারবে না তো? না, তোমার বাবার একটা কিডনি আর তোমার একটা কিডনি বেচে আমাকে দাও, টাকা জোগাড় করে দাও। ये भगवान क्या जुल्म है। না, বেচার ব্যবস্থা আমি করেছি। তোমার বাবার কিডনি আর তোমার কিডনিটা দেবে। আমার বাবার কিডনি বিক্রি করবো, আমার কিডনি বিক্রি করবো, মানে আমাদেরকে মেরে তুমি মানে টাকা নেবে? আরে মানুষের 2টো কিডনি লাগে না, একটা কিডনি হলে ভালোভাবে বেঁচে যাবে। এখন তুমি যাও, তোমার বয়স হয়ে হাফ বয়স, তুমি এখনো বেঁচে যাবে, 30 বছর আর বেঁচে যাবে তুমি এখনো একটা কিডনিতে। তুমি কি গো? তুমি কি? ভালো কথাই তো
আমি? তুমি বলছো কিডনি বিক্রি করে তুমি বলছো আমাকে জমি দ্বিতীয় বিয়ে করতে দেবে না, যৌতুক নিতে দেবে না, তো তুমি সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, কেউ বুঝতেও পারলো না তোমার একটা কিডনি তুমি বেঁচে গেলে। কেন? মানে কি ওই জায়গার মধ্যে কি আছে? আমার ওই জায়গার মধ্যে কি আছে যে আমার জায়গা লাগবে? আমার জায়গা, একটা জায়গা কেনার জন্য আমার বউকে বিক্রি করে দিতে হবে, আমার বউর বাবা মার বাড়ি বিক্রি করে দিতে হবে, আমার বউর একটা কিডনি বিক্রি করতে হবে। কি আছে না, ওইখানে ব্যবসা আছে জায়গাটাতে, ওইখানে যদি আমি দোকান করি ওখানে ভালো চলবে। একটা জায়গার জন্য তুমি সবকিছু মানে ছেড়ে দেবে? ওই জায়গায় আমি পাবো না বলবো, না, তা ওইটার তুমি দাম পরে 50 লাখ টাকা ওই তুমি জায়গাটা। কি বললে যে আমার বাবার আমার ব্যবসায়ী লোক, ব্যবসা ছাড়া আমার বাবার কিডনি বিক্রি করে দেবো? আমার বাবা এখন তোমার তো বাবা বয়স তো হয়ে কদিন পরে গেছে। তো মরে যাবে, তো ওই কি লাভ হবে ওই কিডনি রেখে বেকার? নিজেরটা বিক্রি করো না, আমারটা- নিজেরটা তুমি খুবলে বার করো না, নিজেরটা বিক্রি করে কেন না? আরে আমার কিডনির অনেক দাম, তুমি বুঝতে আমি পারলে কেন এখন দেবো? আমাকে জীবন অনেক খেলতে হবে এখন না, আমাকে। ও খেলা হবে এখনো। তোমাকে এখনো খেলতে হবে আর আমরা আধবারা হয়ে পড়ে থাকবো। ঘরে থাকলে খাওয়া দাওয়া ঘরে ঘুমাবে, আমাদের তখন বাইরে ছুটে হাঁটে খেলতে হবে। তোমার জীবন আছে, আমাদের জীবনটা তোমার ইয়ের মতো না। ভালো আছে নাকি তোমাদের? তুমি ফোন করে বলো, কিডনিটা ঝপ করে বলো, তোমার একটা কিডনি, বাবার একটা কিডনি, আমি একটু কথা বলতে চাচ্ছি। কি বলবো আর একেবারে আমার কিডনি বিক্রি করে, আমার বাবার কিডনি বিক্রি করে ওকে জমি কিনে দিতে হবে? কি করে মগের মূল্য তোমাদের পেয়েছে কিডনি তো হবে না, তোমরা শুধু ডাক্তারখানায় নিয়ে যাবো, তোমার নিঃশ্বাস দান করবে কিডনি দুটো, ব্যাস বাড়িতে ব্যান্ডেজ এখানে জড়িয়ে বাড়ি চলে আসবে, তারপর ডাক কোথা থেকে কি টাকা নিতে হবে না আমি বুঝে নেবো। কিসের জন্য, কিসের জন্য, কেন দেবো? আমাদের কিডনি কেন বিক্রি করে, কেন বিক্রি করে টাকা দেবো তোমাকে জমি কেনার জন্য? কিসের জন্য করলাম না এরকম থাকবে, সংসার? খাবে, দাবে, আমাকে থাকবে, দরকার রিল্যাক্স নেই, করবে। এরকম করবো না সংসার, আইনের মতো হাঁটবো। করলাম না এরকম সংসার, করলাম না। করতে হয় সংসার ভালোভাবে করব। তোমার এরকম কিডনি বেচে, বাড়ি বেচে, পুলিশের লাঠির ঘা খেয়েছো তো? চাও তুমি? চাও তুমি? তো আমাকে সারা যে হ্যাঁ? বুদ্ধিটা দিল, আমার বন্ধুরা বললো তুই এটা কর ভাই, তোর হয়ে যাবে, সারা একদম ভালো ফেঁসে গেলাম। তাও তো মা বাবাকে আমি বলবো যে তুমি এরকম একটা প্ল্যান করেছো জমি কিনবে। তোমার মামা জানো? মাকে বলেছো? মা আমাকে বলে আমি এসব কাজ করবো, ও, মাথা খারাপ। না তাও তো বলে জানাবো না। আমাকে আমার তুমি সাথে আমার বলবে। অর্ধাঙ্গিনী হও, তোমার সঙ্গে এটা দিয়ালের ভিতরে থাকবে, কেউ জানবে না বাইরের লোক। তোমার এখানে তাপ্তি পড়বে, কেউ দেখতে হবে না, এটির ভিতরে থাকবে। কিডনিও পেয়ে যাবো, বেচে দেবো, জায়গাও কিনে লোকজন কেউ টের ভাগ পাবে করে না। বুঝতে পারবে না যে কি করে জায়গাটা কিনলো, কি করে বাড়ি ঘরে। মানে আমি কিডনি বিক্রি করে দিয়ে আমি আধবারা হয়ে থাকবো, আমার বাপ আধবারা হয়ে থাকবে, আর তুমি বিন্দাস একেবারে। এইটুকুনি করতে না স্বামীর জন্য, আগেকার দিনের লোক দেবো জ্বলন্ত আগুনের প্রতি হেঁটে যেত স্বামীর জন্য। স্বামীর জন্য করার হয় অন্য কিছু করবো, এইসব দিয়ে কেন করবো গো? অগ্নি পরীক্ষা দিতে আগে হ্যাঁ? বউরা স্বামীর জন্য। তোমার তুমি যদি কিডনি দিতে পারবে না, তুমি দুটো চেয়েছি, একটা চেয়েছি তো, না, দুটো তোমার- চোখ তো আমি চাইনি তোমার। তোমার যদি একটা কিডনি খারাপ হতো, আমি নিঃশব্দে একটা কিডনি দিয়ে তোমাকে বাঁচাতাম। আমি তোমার কিডনি নিতাম না, মানুষের না বাঁধলের তার ঠিক নেই। কিডনি মানুষের না বাঁধলো না? মানুষের না বাঁধলো না? তুমি কি বাঁধো? তোমার কোন এঙ্গেল থেকে বাঁধো? মাঝে মাঝে মুখ টুক খেঁচার মতো সন্দেহ হয়। আমার কিন্তু মাথা তুমি গরম করবে না, কিন্তু আমি বলে দিলাম তোমাকে, আমার কিন্তু মাথা আগুন হয়ে যাচ্ছে, আরে বলে দিলাম তোমাকে। আমি যে হসপিটালে দেবো তাই নেমে গেলে তাই সন্দেহ। দেখি আমার কোনো সন্দেহ। তুমি কত তোমার আসলে কথা বলো, আমি জানি না, আমি সিরিয়াস, আমি আর কি পাচ্ছি না বলে আমার মাথার মধ্যে খুব টেনশন আছে। আমার কথা আমার বলতে আমার ভালো মাথাটা লাগে না। একেতেই আমার মাথাটা আমার আমি খুব টেনশনের মধ্যে যে প্রিয়াঙ্কা, আমি বলে দিলাম তোমাকে। এই তোমার কিসের টেনশন তো? কিসের টেনশন তোমার? টাকাটা তুমি আমাকে আজকে রাতের মধ্যে 2 লাখ টাকা ওখানে দিতে হবে। তুমি তাদের কথা বলো। নিজের কিডনি বিক্রি করো, গিয়ে দিয়ে না, আসো। নিজের কিনে আমি দেবো না, কিসের জন্য দেবো? আমি আমার জায়গা বাবাকে- কিনছে, নিজের ওয়াকাত নেই, জায়গা কেনা, নিজের তোমার বাবা পুরোপুরি ফোন করো। পুরোপুরি এনে ব্যাংকে বাবা ফোন করো। এনে আমরা করছি, জায়গা কিনছি। তুমি ঝপ করে ফোন করো আমাকে। কি বলবে এখন করে যে তুমি ফোনটা তোমার বলবে, কিডনি কালকে বিক্রি করতে বলেছে? বলবে না, বলবে তোমার বডি চেক আপ করা জামাই, ঠিক আছে? হসপিটালে তুমি চলে আসো, তোমার বডি চেক আপ করা বলবি জামাই, ঠিক আছে? তাতে আরো আনন্দ হবে, খুশি হবে, তোমার বাবা বলবে ও বাবা আমার জামাই আমাকে এত ভালোবাসে। আর ভালোবাসবে না, পিছন দিক থেকে পাঁচ চুকিয়ে দেবে। বলবে না কিছু, তুমি ডাকবে, বডি চেক আপ করার নাম করে কিডনিটা খুলে বের করে নেবো, বাড়ি পাঠিয়ে দেবো। তুমি ফোন করে বলো চক করে। ফোন করে বলছো? বলবো, মেনে ফোন গেছো? করে ফোন করে বলবো যে ও এরকম এরকম প্ল্যান করেছে, এই এই ব্যাপার, বলো এবারে কি করতে চাও বলো, ঠিক আছে? শুনবো, আমি তো আবার নিজের ডিসিশন নেবো না। তুমি আর আমি বলো, আর আমি সত্যি তোমাকে তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না, তোমার সাথেই আমি সংসার করবো, তোমার সাথে আমি সারা জীবন থাকবো, আর যতদিন না মরবো, ঠিক আছে? শালা তুমি ভালো তোমাকে কাজ ছেড়ে তো। আমি যাবো না, তোমার ঘাট থেকেও লাগবো না, তোমাকে কি করে স্বাস্থ্য করতে আমি সেটাই দেখবো। তোমার বাবা মা আজকে বাড়িতে নেই, আর আমার বাবাকে একটু ফোন করে বলবো, কি বলে শুনবো, তারপর বলে তুমি কি ঝপ করে করে কালকে ছোট করতে সকালে হয়। কি শুরু করতে কি? হয়? কি আমি তুমি ফোন করে সকালে ডাকার জন্য তুমি সকালে টাকার জন্য ফোন করবো, বলবো যে এরকম তোমাকে কিডনি বিক্রি করতে বলেছে তোমার জামাই, হ্যাঁ কিডনি বিক্রি করে জায়গা বিক্রি করতে বলেছে যে জমি কিনবে। শালা পাগল না? কেন কেন সত্যি কথা তুমি বলবো, বলবে সত্যি বডি কথা চেক আপ করো, তুমি ফোন করো, বলে বডি চেক আপ করো, তোমার সারা Body বডি চেক check আপ up করে করাবো। বয়স হয়েছে, ঠিক আছে? তুমি ফোন করে ডাকো, হুম, বলো তোমার জামাই বলে বডি চেক আপ করো, তুমি ডাকো, আমি বুঝতে তোমার বাবা একটু যদি বুঝতে পারে তুমি আমাকে বলবে। ঠিক আছে কিডনিটা খুলে দিলে বেঁচে যাবো, সব করে ফোন করো। ঠিক আছে, কিডনি বিক্রি করে না কি করে সেটা আমি দেখছি।
তোমার আসল রূপ আমি আজকে কি বল তুই কি তোমার আজকে আসল রূপ আমি ইয়ে করে দেবো। আরে তুমি ফোনটা করে তুমি তো বললে ফোন করতে, তুমি এক্ষুনি বলেছো ফোন করতে। ফোন করে আমি ডাকতে বলেছি আমি না সত্যি কথাই বলবো, কেন আমি নিজের কিডনি বিক্রি করে দিয়ে নিজের কি আমি কি লোক জানবে না, তোমার কি জানবে না? ভবিষ্যতের জন্য আমি এটা করছি, সবাই বোঝে না কিছু। আমার ভবিষ্যৎ তোমার বাবা মা কদিন বাঁচবে তুমি বলো তো? আমার অনেকদিন বাড়বে। ফোনও ধরে না, ফোনও ধরে না। ফোন করো না, ফোন করো না, ফোন করো না, প্ল্যান করছি। তো মাকে গিয়ে বলবো। প্ল্যান করছি, মা মাঝখানে বলবে, একটু মাকে গিয়ে বলবো। আরে প্ল্যান করছি, আমি প্ল্যান করছি। কেন তোমার এই প্ল্যানটা মাকে গিয়ে বলি? না মাকে গিয়ে বলি শোনো তুমি প্ল্যান করছো আমার কিডনি বিক্রি করে তুমি জমি কিনবে। কেন আমাকে দিতে দিচ্ছ না তুমি? প্র্যাঙ্ক করছিলাম মা কালী প্র্যাঙ্ক করছি। সত্যি কথা কোনো বুদ্ধি আমার মাথায় এমনি প্র্যাঙ্ক করছিলাম। তোমার বাবা যদি ফোন করে একটু বললে তোমার বাবা মাকে খারাপ ভাববে। হ্যাঁ তো বলবো না, কেউ আমি কি একা একা ডিসিশন নেবো নাকি? তুমি কি বললে ক্রাইম পেট্রোল করবে তুমি আমার সাথে? তুমি বললে আমার সাথে ক্রাইম পেট্রোল করবে, আমি আমার গোপনে তোমাকে একটা কিডনি আমি খুলে বিক্রি করে দেবো, কেউ জানতে পারবে না। আমি বলেছি তুমি সত্যি দেবে। কচু তাহলে তুমি ভাবলে কি করে? কচু বলবো না, তোমার মাথায় যে এইসব বুদ্ধি আসছো তুমি ক্রাইম পেট্রোল দেখে যে তুমি এইসব করছো, এগুলো তো তুমি অ্যাপ্লাই করতে পারো কোনো সময়। ভাবলেই করে যে আমি এই সোনামুখী বউয়ের কিডনি কোনো দিন তো তুমি আমাকে কোনো একটা জায়গা নিয়ে গিয়ে তুমি আমার বিয়ে করে আমাকে তুমি করে নিতে পারো। করে দিতে পারো, তাই তো? হ্যাঁ তোমার তো ক্রাইম পেট্রোল দেখো, এই জন্য তুমি শুধু ক্রাইম পেট্রোল দেখো না, এইসব বুদ্ধি তুমি আটো ক্রাইম পেট্রোল দেখো। হ্যাঁ কেমন লাগলো বলো? আজকে থেকে টিভিতে টাকা মারা বন্ধ, আমি বলে দিলাম তোমাকে। আমার এগুলো ভালো লাগে, সিআইডি ক্রাইম পেট্রোল এগুলো আমার দেখতে ভালো লাগে। দেখবে না, দেখে তুমি আমার সাথে তো সব অ্যাপ্লাই করো নাকি? পুলিশ ফাইল, ক্রাইম পেট্রোল এগুলো আমার ভালো লাগে, সাবধান ইন্ডিয়া এগুলো আমি হ্যাঁ দেখি ওই জন্য। দেখে শয়তানি বুদ্ধিগুলো মাথায় আটো, এটা আমার সাথে ওসব করো নাকি? মাথা থেকে ওসব ঝাড়ো। কেমন লাগলো শুধু বলো, প্ল্যানটা কেমন ছিল শুধু বলো। তুমি কি মানে কি রাইটার হয়েছো নাকি, লেখক হয়েছো নাকি তুমি? হ্যাঁ তুমি কি সাজাও নাকি, লিখে লিখে সাজাও? আমি কি এইগুলো প্রিয়াঙ্কার সাথে করতে হবে, তুমি সাজাও এগুলো? আঙুল কাটা বিয়ে করলে 10 লাখ বোনাস, আর চোখ কানা বিয়ে করলে হচ্ছে 20 লাখ, আর যদি আমি ল্যাংড়া বিয়ে করি 50 লাখ। ফেসবুক ইউটিউবে বিয়ে করো, আর দুটো বাচ্চার সময় বিয়ে করলে 40 লাখ। যাও না যাও, ঠিক আছে দুটো বাচ্চা সমেত করবে, আবার তোমার পরে দুটো হবে, 4টা বাচ্চা হবে, অসুবিধা কি এটা আছে? লাগাও মেরা মজা। ফালতু মাথা গরম করে দেয়, ভালো একটা মুডটা ফ্রি থাকে, পুরো মাথাটা গরম। ঠিক আছে, টয়লেট করে আমি আসছি।